আজকের প্রথম খবরটা হলো জেলায় ফের দুর্ঘটনা, মহাসড়কে বন্ধ টিপারে ধাক্কায় হত বাইক আরোহী। ফের দুর্ঘটনা, জেলায় আরও এক যুবকের প্রাণ গেল। রবিবার উদারবন থানা এলাকার গুসাইপুর তৃতীয় খণ্ডে মহাসড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন যুবক। ঘটনাটি ঘটে এদিন রাত 7টা নাগাদ। হত উজ্জ্বল সিং, যার বয়স ছিল 35, ছিলেন রংপুর এলাকার বাসিন্দা। জানা গেছে উজ্জ্বল বাইকে চড়ে উদারবন থেকে শিলচরের দিকে যাচ্ছিলেন। গুসাইপুর তৃতীয় খণ্ডে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি টিপারের সঙ্গে বাইকের সংঘর্ষ ঘটে। এতে উজ্জ্বল গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। মেডিকেলে পৌঁছার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। উল্লেখ্য, শনিবার জাটিঙ্গামুখে টিপার গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় তারিণীপুরের বছর 19 সালমান হোসেন লস্কর নামে এক যুবকের। শুক্রবার সন্ধ্যায় উদারবন্দের মধুরা আমরানগর সড়কের বাজার এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হয় শিলচর মালুগ্রামের গনিয়ালার বাসিন্দা রাজু সরকারের ছেলে রাজদীপ সরকারের, যার বয়স ছিল 25। ইলেকট্রিক অটো ডেমো করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু ঘটে। আহত হয়েছেন আরও 3 জন। আজকের পরবর্তী খবরটি হলো দিশপুরে মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়। রবিবার দিশপুরের লোকসেবা ভবনে আয়োজিত এই বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সংবাদ সম্মেলনে সিদ্ধান্তগুলি সম্পর্কে অবহিত করেন। ষষ্ঠ অসম অর্থ কমিশনের মেয়াদ 2026 সালের 31 মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিব্রুগড় ও শিবসাগরের পরিকাঠামোর জন্য জাতীয় আবাসন ব্যাংক থেকে 55 কোটি টাকা নেওয়া হবে। ডিব্রুগড়ের আমলাপাটিতে উড়ন্ত সেতুর জন্য 157 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। অসম সরকারের জৈব প্রযুক্তি নীতিতে কিছু সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভা বস্ত্র ও পোশাক নীতি 2025 অনুমোদন করেছে। কোনো ও মেডিকেল কলেজের রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন, তবে বেতনের পাশাপাশি একটি গাড়ি পাবেন। সরকার এই গাড়ির জন্য ব্যাংকের মাধ্যমে 15 লক্ষ টাকা দেবে। অন্যদিকে মূলধনের অর্থ চিকিৎসক দেবেন এবং ঋণের পরিমাণ সরকার দেবে। একইভাবে রাজ্য সরকার জাতীয় স্তরের সম্মেলনে অংশগ্রহণের সমস্ত খরচ বহন করবে। এশিয়ার যে কোনো দেশ এই সম্মেলনে অংশ নিতে পারবে এবং এর খরচও সরকার বহন করবে। প্রতি 3 বছরে ইউরোপ বা মার্কিন যুক্তরাষ্ট্রে কমপক্ষে একটি একাডেমিক সম্মেলন, এটি রাজ্য সরকার বহন করবে। এইমসের সুবিধা এখন থেকে মেডিকেল কলেজের শিক্ষকরাও পাবেন। আজকের পরবর্তী খবরটি হলো বাগায় ভয়াবহ দুর্ঘটনা, গুরুতর আহত 2 জন। 306 নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা ঘটল। দাঁড়িয়ে থাকা লরির পেছনে স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন 2 জন। ঘটনাটি ঘটেছে বাগাবাজার জিপি কার্যালয়ের সামনে রবিবার রাতে। জানা গেছে মিজোরামের দিক থেকে দোলাইয়ে আসা একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে। স্কুটিতে থাকা 2 যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরিটি রাস্তার অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়েছিল এবং কোনো পার্কিং লাইট জ্বালানো ছিল না। স্কুটির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় মানুষজন লরি চালকের দায়িত্ব জ্ঞানহীনতাকে দুষছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2টি গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আহত 2 যুবকের পরিচয় এখনো জানা যায়নি। আজকের পরবর্তী খবরটি হলো বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যু দম্পতির। বিয়ের অনুষ্ঠান থেকে ঘরে ফেরার পথে ভয়ঙ্কর দুর্ঘটনায় প্রাণ হারালেন এক দম্পতি। মৃত্যুর সঙ্গে লড়াই করছে মৃত দম্পতির শিশুকন্যা। ভয়াবহ দুর্ঘটনাটি সংঘটিত হয় মেরাপানিতে। জানা যায় শনিবার বিয়ে থেকে একটি পার্কিং করা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে এল্টোর। এতে এল্টো দুমড়ে মুচড়ে যায়। এই এল্টোতে ছিলেন টঙ্কেশ্বর ফুকন ও তার পরিবার। টঙ্কেশ্বর ফুকনের মৃত্যুর পর তার আহত স্ত্রী রীতামণি শইকিয়া ফুকনের হাসপাতালে মৃত্যু ঘটে। তাদের ছোট মেয়ের অবস্থা আশঙ্কাজনক। আজকের পরবর্তী খবরটি হলো মহবুবুলের বিরুদ্ধে ফের বিস্ফোরক মন্তব্য হিমন্ত বিশ্ব শর্মার। ইউএসটিএম চ্যান্সেলর মহবুবুল হকের গ্রেফতারের বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ফের প্রতিক্রিয়া জানিয়েছেন। ইউএসটিএম এর প্রতিষ্ঠাতা মহবুবুল হকের বিরুদ্ধে মহা বিস্ফোরণ ঘটালেন মুখ্যমন্ত্রী।
বলেন, মাহবুবুল হক শিক্ষার্থীদের প্রলুব্ধ করেন। মাহবুবুল হক অর্থের বিনিময়ে ছাত্রদের পাশ করিয়ে দেন। পাশের জন্য এক ছাত্রের কাছ থেকে 2.5 লক্ষ টাকা নিয়েছেন মাহবুবুল হক। মুখ্যমন্ত্রী বলেন, আমরা মাহবুবুল হকের হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছি। এর মধ্যে মেডিকেল ভর্তি বিষয় রয়েছে। কিছু কোচিং সেন্টারে সাংঘাতিক ভালো ফলাফল পেয়েছে। তারা তাদের জেলায় নেই। এই ঘটনা একটি বড় জালিয়াতির বিষয়টি সামনে আনবে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, মাহবুবুল হক একজন প্রতারক। ইউএসটিএম একটি জালিয়াতি প্রতিষ্ঠান। 243 জন শিক্ষার্থীকে প্রলোভনের মাধ্যমে ভর্তি করা হয়েছিল। ডিজিপি মাহবুবুল হকের বিরুদ্ধে তদারকি করবেন। এদিকে শনিবার মাহবুবুল হকের গ্রেফতারের বিষয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমি দীর্ঘদিন ধরে অসমে একটি চক্র পর্যবেক্ষণ করছি। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং সিবিএসই পরীক্ষার আগে শিক্ষার্থীদের তাদের কেন্দ্র পরিবর্তন করতে বলা হয়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে স্কুলে পাঠানো হচ্ছে। গোয়ালপাড়া, নোয়াগাঁও ও কামরূপ জেলার 247 জন পড়ুয়াকে সিবিএসই পরীক্ষায় 30টির বেশি নম্বর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। ছাত্রদের কেন্দ্র পাতারকান্দিতে নিয়ে যাওয়া হয়। পরে বৃত্তটি সামনে আসে যখন শিক্ষার্থীরা সুবিধা না পেয়ে গন্ডগোল করে। শুধু সিবিএসই নয়, মেডিকেল প্রবেশিকা পরীক্ষাও চলছে। আজকের পরবর্তী খবরটি হলো, রাজ্যের 6টি জেলায় হলুদ সতর্কতা। রাজ্যের 6টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। তিনসুকিয়া, ডিব্রুগড়, চড়াইদেও, বিশ্বনাথ, চিরাং এবং ধুবড়ী জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ইতিমধ্যে গুয়াহাটির বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়েছে। তবে আবহাওয়া দফতর 25 ফেব্রুয়ারি রাজ্যের কোনো জেলায় কোনো সতর্কতা জারি করেনি। জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজকের পরবর্তী খবরটি হলো, প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল, বলল হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস 6 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিলেও প্রতিশ্রুতি অনুযায়ী ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেয়নি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, মুক্তিপ্রাপ্ত জিম্মিদের অপমানজনক অনুষ্ঠানের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে, যা ইসরায়েলের জন্য অগ্রহণযোগ্য। এর ফলে শনিবার মুক্তি পাওয়ার কথা থাকলেও 600-র বেশি ফিলিস্তিনি বন্দীকে কারাগারে আটকে রাখার সিদ্ধান্ত নিয়েছে তার সরকার। শনিবার রাতে এক বিবৃতিতে নেতানিয়াহু বলেন, হামাস বারবার যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করেছে এবং অপপ্রচারের জন্য জিম্মিদের ব্যবহার করছে। তাই অপমানজনক অনুষ্ঠান বন্ধ না হওয়া পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে না। উল্লেখ্য, গত 19 জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, যার আওতায় হামাস এখন পর্যন্ত 25 জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। তবে মুক্তির সময় হামাস বিশেষ অনুষ্ঠান আয়োজন করায় ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো, বাইক চালককে বাঁচাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে বাস, মৃত্যু 3 জনের। ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটল পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনায়। দুর্ঘটনায় মৃত্যু হলো 3 জনের। জখম হয়েছেন আরও 20 জনেরও বেশি। শনিবার ভোর সন্ধ্যে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা বাসন্তী হাইওয়ের পাশে মিনাখার জয়গ্রাম মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যাত্রীবাহী একটি বাস মালঞ্চের দিক থেকে মিনাখার দিকে যাচ্ছিল। জয়গ্রাম মোড়ের কাছে হঠাৎ করে একটি মোটরবাইক রাস্তার উপরে উঠে যায়। ওই বাইক চালককে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। ঘটনায় পুরো দোকানটি ভেঙে তছনছ হয়ে যায়। দোকানের ভিতরে থাকা এক মহিলা সহ 3 জন ঘটনাস্থলেই মারা যান। পুলিশ জানিয়েছে, বহু মানুষ জখম হয়েছেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তখন অবধি ধন্যবাদ।